হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রফিকুল ইসলাম, নিজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে কথা বলার জন্য। তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার নিয়ম 2025 সম্পর্কে। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও শ্রদ্ধা। বন্ধুরা, বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার নিয়ম সম্পর্কে যারা জানতে চেয়েছেন, প্রতিনিয়ত জানতে চান, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো ইউরোপ মহাদেশের প্রায় সকল দেশ অর্থনৈতিকভাবে প্রচুর সমৃদ্ধ ও উন্নত। সেখানে জীবনযাত্রা উন্নত মানের পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের অপার সুযোগ রয়েছে। কাজের কমতি না থাকায় প্রতি বছর বিশ্বের প্রায় সকল প্রান্ত থেকে ইউএনের অঞ্চলগুলো কর্মী নিয়োগ দিয়ে থাকে। আজকে আমরা কথা বলব ভিসার প্রকারভেদ, প্রয়োজনীয় কাগজপত্র, সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় 2025, ইউরোপের কোন দেশে ভিসা চালু আছে 2025 সালে, এগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো বাংলাদেশ থেকেও প্রতি বছর স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, ট্যুরিস্ট ভিসা সহ বিভিন্ন বিষয়ে মানুষ প্রতিনিয়ত ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে এবং কেউ যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তবে আপনারা যারা জানেন না কীভাবে বাংলাদেশ থেকে সরকারিভাবে বা এজেন্সির মাধ্যমে ইউরোপে যাওয়া যায়, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিজে উপমহাদেশে যাওয়ার উপায়টা খুঁজে পাবেন। ইউরোপে কয়েক প্রকার ভিসা হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বহুল পরিচিত ভিসাগুলো হলো স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা ইত্যাদি। এগুলো হলো খুব পরিচিত ভিসা। এছাড়াও অনেক রকম ভিসা আছে ইউরোপে যাওয়ার জন্য। তো প্রয়োজনীয় কাগজপত্র কী লাগবে এগুলো একটা ফাইল করে রাখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। ফাইল করে রাখলে পরে আপনাদের দৌড়াদৌড়ি পারতে হবে না। ইউরোপ মহাদেশে যাওয়ার প্রাথমিক প্রস্তুতি হিসেবে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো গুছিয়ে রাখতে হবে। দেশভেদে কাগজপত্র বৈচিত্র্যতা বাড়ে, তবে বেশিরভাগ ইউরোপের দেশ ভ্রমণের পূর্বে অবশ্যই নিচের দেওয়া কাগজগুলোর প্রয়োজন হতে পারে, প্রয়োজন হবেই। তার মধ্যে 1 নম্বরে আছে আপনার কমপক্ষে 6 মাস মেয়াদে একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। আবেদন ফর্ম, ভিসার জন্য আবেদন করা ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। 5 কপি পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের থাকতে হবে। ওয়ার্ক পারমিট, আপনি যদি কাজের ভিসায় যান তাহলে অনুমোদিত ওয়ার্ক পারমিট লাগবে। ভাষা দক্ষতা, যদি আপনি স্টুডেন্ট ভিসায় যান তাহলে আপনার দেশভেদে IELTS স্কোর প্রয়োজন হতে পারে, হবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার অর্থনৈতিক অবস্থা জানানোর জন্য ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হবে। মেডিকেল রিপোর্ট, শারীরিকভাবে আপনি বিদেশ যাওয়ার জন্য ফিট কিনা তার রিপোর্ট পেশ করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স, আপনার নামে কোনো প্রকার আইনি ঝামেলা নেই এটা প্রমাণ করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এছাড়াও এম্বাসি বা এজেন্সি আপনাকে সকল কাগজপত্র পরিষ্কার ধারণা দিয়ে দিবে কী লাগবে। সরকারিভাবে ইউরোপে যাওয়ার নিয়ম, বাংলাদেশ থেকে সরকারিভাবে ইউরোপে দেশে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়া যায়, এজন্য অবশ্যই এম্বাসি ফেস করতে হয়। ইউরোপে প্রবেশের শর্তাবলী দেশভেদে আলাদা হতে পারে এবং অভিবাসন প্রক্রিয়া আলাদা। সরকারিভাবে ইউরোপ প্রবেশের ধাপগুলো নিচে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে দেশ নির্বাচন। সর্বপ্রথম আপনি ইউরোপের যে দেশটি যেতে চান সেই দেশটি নির্বাচন করতে হবে। ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। আপনার কাঙ্ক্ষিত যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলো একত্রিত করতে উপরে দেওয়া আছে। আমি আবার উপরে আপনাদের যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো আপনার একখানা করবেন। আপনার সমান কাগজপত্র তৈরি থাকলে সেগুলো নিয়ে এম্বাসিতে আবেদন করতে হবে। ইন্টারভিউ, ইউরোপের কিছু দেশে যাওয়ার আগে একটি ইন্টারভিউ দিতে হয়, তবে এটি সব দেশের জন্য প্রযোজ্য নয়। ইন্টারভিউ মূলত আপনার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। আপনাদের সমস্ত তথ্য ঠিক থাকলে আপনার আবেদনটি অবশ্যই বিবেচনা করা হবে এবং আপনি যদি ইউরোপের কাঙ্ক্ষিত দেশের ভিসা পাওয়ার জন্য সকল শর্ত পূরণ করে থাকেন তাহলে আপনার কাঙ্ক্ষিত দেশের ভিসা দেওয়া হবে এবং আপনি উক্ত দেশে যেতে পারবেন। ইউরোপের কোন দেশের ভিসা চালু আছে? বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের ভিসা চালু আছে। বাংলাদেশ থেকে ইউরোপের নিম্নোক্ত দেশগুলো যাওয়া যাবে এবং ইউরোপের এই সকল দেশগুলোর ভিসা বর্তমানে চালু আছে। 1 নম্বর হচ্ছে এস্তোনিয়া, লিথুনিয়া, জার্মানি, ইতালি, গ্রিস, লাটভিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, ফিনল্যান্ড, বুলগেরিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া ইত্যাদি দেশগুলোর ভিসা বর্তমানে বাংলাদেশ থেকে চালু আছে। এখানে কিছু প্রশ্ন আছে। ইউরোপের সবচেয়ে সহজে ওয়ার্ক পারমিট কোন দেশে পাওয়া যায়? বর্তমানে ইউরোপের সবচেয়ে সহজ ওয়ার্ক পারমিট পাওয়া যায় এস্তোনিয়ায়। ইউরোপের ভিসা প্রসেসিংয়ে কতদিন সময় লাগে? ইউরোপের ভিসা প্রসেসিংয়ে সাধারণত 1 মাস সময় লাগে, তবে সরকার কর্তৃক অনুমোদিত কোনো এজেন্সির মাধ্যমে ভিসা করতে গেলে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে।
তো বন্ধুরা, এই ছিল মূলত আজকে আমাদের আপনার সাথে কথা বলা যে বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার নিয়মটা হচ্ছে প্রথমত আপনাকে কাগজপত্র সবগুলো ক্লিয়ার রাখতে হবে। এটা হচ্ছে প্রথম সত্য। তারপরে ওগুলো বুঝতে পারছেন, ধাপ বাই ধাপ আপনাকে এগোতে হবে, একটার পর একটা ধাপ আপনাকে করতে হবে, পাড়ি দিতে হবে। আর আপনার যে দেশে যেতে চান না কেন সেই দেশ সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা আপনাকে রাখতেই হবে। রাখলে তাহলে আপনার দেশে যাওয়াটা সহজ হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।